নামাজ রোজার খবর নাই, রোজা টোজা তো একটা ওরাও নাই। আবার বড় বড় ডায়লগ দাও, সাবান দিয়ে ঈদের দিন গোসল কর গোসল। এই এ তুই 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 আমার নাতির গায়ে হাত তুলছিস তুই? তুই আমার সেলো আলার বলা আমার কে আব্বা? ওই টাকাটা কি বাবা আমার ঈদ বকশিস ছিল না? ওইটা তোরে বকশিস দেছে। হয় বকশিস হালার পোহালা ওইটা তোর বকশিস না, ওইটা আমার গড়বড়া। নামাজটা মিস করলাম। এই তো লজ্জা, এই তোদের মতন বন্ধুর জন্য আজকে বছরের একটা এই ঈদের নামাজ, এই ঈদের নামাজটা আজকে মিস করলাম এই তোদের মতন বন্ধুর জন্য। একটা কথাও কবি না, সব দোষ তোর। কিসের দরকার ছিল এত যে পুকুরের মধ্যে নামবে? যাও ডুবাইছো, ইচ্ছা মতন কত ডুবাইছো যাও। উঠ দে হ্যাঁ, আবার সাবানা খেলাইয়া হ্যাঁ ঘষাঘষি মাই গেছ। এবারে তুই থাম তো, বছরে একটা দিন সাবান ঘষবো না, তাই ঘষবো কবে? হ্যাঁ, এই দিনে তো সাবান টাবান গায়ে দিয়ে তারপরে মসজিদে নামাজে আমরা। আর এই ঘষার লাগে কি ঈদের নামাজটার বাস দিবি তুই? হ্যাঁ দেশো তো ঈদের নামাজটার বাস দিই আবার পটর করে। তোরা এত বড় বড় লেকচার দাও কেন? হ্যাঁ, এমনিতে ঈদের নামাজ পাইসনি, আবার বড় বড় কথা বলতেছিস। নামাজ রোজার খবর নাই, রোজা টোজা তো একটা ওরাও নাই। আবার বড় বড় ডায়লগ দাও, সাবান দিয়ে ঈদের দিন গোসল কর গোসল। আজকে ঈদের নামাজ মিস করছো, রোজার 3 বেলা খালি খাইছো। হ্যাঁ, এখন আইছে ওরা নামাজ পায় না, লেকচার দেয় বড় বড়। এই তুই কিডা? তুই এত বড় বড় লেকচার মারো? আমি লিওন। তুই 30টা রোজা রইছিস, তুই ঠিক মতো নামাজ পড়ছো? মামা 3 ওয়াক্তে 3টা ওয়াক্ত খাইছে ও। তোমরা ফাও কথা বলবা না, আমি 3 ওয়াক্ত খাই নাই। তুই 4 দোকানে যাও নাই? এ সাদাত মেহেদি ধরো রে মামা। রাখ। ও ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ও ঠিক আছে, ঈদের সালামি লাগবে। আচ্ছা খারাপ, আমরাও নামাজ পড়তে গিয়ে ঈদের এমনি সালামি চাইতাম মুরব্বী গোজারে। তা তোমার তো আমি ঠিক মতো চিনি না, সমস্যা নাই, তোমার আমি ঈদের সালামি দিব। আমাকে তো ছোটবেলায় 10 টাকা 5 টাকা দিতে এতে আমরা অনেক নিতে চাইতাম না। তা তোমারে এক কাজ করি, তোমার এই 20 টাকাই দিলাম, এই নাও। আমি যাই। ও 20 টাকায় হবে না? তা এই নাও বাবা, এই 30 টাকা নাও। এই 20 আর 30 50 টাকা এই নিয়ে থাও, ঠিক আছে? আমি যাই। ও 20 আর 30 50 টাকা দিছি, হেতে হবে না? এটা ঠিক আছে, আগে 50 টাকা দিলে আমরা অনেক খুশি হইতাম। যেহেতু বর্তমান 2024 সাল, 50 টাকায় কিছু হয় না। তা তোমার আমি এই আমার ধরে 100 টাকা আছে, বুঝতে? এটা তুমি নাও, দিয়ে এই দিয়ে চকলেট খাইবো, একটা ভালো ব্র্যান্ডের একটা চকলেট খাবার, একটা আচার খাবার, ঠিক আছে? আরে
তোমার না 100 টাকা দিলাম, এতেও হবে না। কি যুগ আইলে রে, এর তো টাকা না দিলেও ছাড়বে না। দেখ বাবা, আমার ধরে তোর ধরে মাপ চাই, আমার ধরে আর মাত্র 500 টাকা আছে। এই দেখ আর নাই, ঠিক আছে? আর টাকা পয়সা নাই, এই দেখ আর নাই। আর টাকা পয়সা নাই, এই 500 টাকা নিয়ে তুই বাবা খুশি থাক। আমার এবার মাফ কর, আমার দ্বারা আর নাই, আমি যাই। কত টাকা দিলাম? এই, তুই কোন জায়গায় রাখবি তুই? হ্যাঁ, তোরে কতগুলো টাকা দিলাম, লাস্টে 500 টাকা দিলাম। আরো তোর এতে হয় না, আরো টাকা চাও তুই? হ্যাঁ, ওর মাথা মুতা কিন্তু এখন গরম করে দিলে। কার পোলা, কিসের পোলা, কোথার পোলা, কোন জায়গার পোলা, আমার দেওয়ার এমন আর সময় নাই। বাট তা চাও আমার দ্বারে তোরে। আই, আই। আরে, তুই খালি একবার কবি যে কেডা, খালি একটু দেখাত দিবি কোন শালার পোশালাই তোর গায়ে হাত দিছে। আমার খালি কবি আমি দফাদার বাড়ির বউ, আর আমার নাতির গায়ে হাত দিছে না, এত বড় সাহস। ও খালা, এই যে আমাগো বাসায় আপনার দাঁত, আপনারা আবেন কিন্তু। এই ভদ্রলোক, এই ভদ্রলোক, আপনি কোন ভদ্রলোকরে দেখছেন যে আমার নাতির গায়ে হাত দিছে? এত বড় সাহস। না মাতারি, আমি কোনো ভদ্রলোক দেই নাই। হ্যাঁ, বাল খায়েন। আমার মাতারি কইলে এই, এদিকে। তুমি চেনো আমি কেডা? আমার তুমি মাতারি কইলে তুমি চেনো আমি কে? আমি কোন বাড়ির বউ? আমি দফাদার বাড়ির বউ। আর তুমি কিনা আমার মাতারি কও? নাতি, তোরে কেডা মাসে না নামাসে এটা এটা কি থাম, আমি দেখতে চাই না। ওরা আমি আজকে শেষ দেখতে চাই। ও মাতারি, আপনি কি কইলেন? এই শালার পুত শালা আপনার নাতি, ওরে ও আমার কাছ থেকে বকশিস নীতি আমার তো পকেট ফাঁকা করে দিয়েছে, এরপরও বকশিস চাই। ওরে আমার কাছে দেন, আমি আর কয়টা দিই ওরে। এ এ তুই 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 আমার নাতির গায়ে হাত তুলছিস তুই? এ তুই আমার চেনো? তুই আমার জানো আমি কেডা? হ্যাঁ, আমি যদি দফাদার বাড়ির বউ না হইয়া থাকি, আর যদি দফাদার বাড়ির নাতি না হইয়া থাকি, তাহলে আজকে তোর খবর আছে। এই নাতি, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? দৌড় না কেন? দৌড় রে। খাওয়া বেশি হয়ে গেছে। খাইছো? সারাদিনে কিটা কয়টা বকশিস পাইলি তুই কদি আমারে? সাদা মেয়ে দি, কি অবস্থা তোকে একটু কদি? আরে বন্ধু, এমন কথা আর কোস না। আমার বুঝতেই এসে না হয়ে গেছে বলবি, তাহলে ফ্লাশ হয়ে গেল। যাই, চল। সালাম, তোমরা কেমন আছো? এই তো হ্যাঁ, ভালো আছি। ঈদ মোবারক, সবাই ভালো? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমরা ভালো আছো ছোট ভাই? সবাই হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছি আমরা। ভালো হলে তো ভালো। এই ঈদের দিন তোমাদের জন্য তো কিছু একটা করা টরা লাগে। দেখি কিছু একটা করা টরা জানে, ঈদের দিন একটা খুশির দিন। অবশ্যই আমি তোমাদেরকে কিছু একটা দিব। আচ্ছা, দেখি পকেটে কি আছে টাছে। ছোট ভাই আসছো? এবারে দেখছো কত বড় নোট, বড় বড় সাইডে যাচ্ছা পরে সাইডে যাচ্ছা যদি দুজনের তোমাদের চেহারা সুন্দর, মাশাআল্লাহ। তোমার তো ভালো জিনিসই দেওয়া লাগে, ভালো জিনিসটা। ওটা কয় ঠান্ডা টাকাটা দেখতেও সুন্দর। ঈদের দিন আসলে সুন্দর টাকাই দেওয়া উচিত। এই রে, তুমি নাও। দুইটা ভাই, দুইটা অনেক কিছু, বড় 2 টাকা মানে অনেক কিছু। তোমরা ধরে নেবা, বুঝো না? 2 টাকা অনেক। 2 টাকা ভাই, ঈদ বোনাস। ওই 2 টাকা অনেক কিছু হবে, অনেক কিছু। লজেন্স, সিঙ্গেম টিঙ্গেম অনেক কিছু খাবা। আসলে আমি দোয়া দিয়ে দিই, দোয়া দিয়ে দিচ্ছি। তোমরা টিকের হবে। আমি তাহলে যাই। 2 টাকা ঈদ বোনাস। হালাটা হার কি আচ্ছা বন্ধু, আমাকে আসলে একটা শুনলাম, তা তোর অবস্থা কিছু কদি? আমারটা শুনবি? হ্যাঁ। আজকে
ঈদ বোনাস চাইছি, অনেক কষ্ট হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ। তেলাই তুলে তো রিস্ক নিয়ে গেলাম, যাইয়া তোরকে সরাসরি কই ফেলাসবে কি দেয়? আচ্ছা চল তাহলে। চল হ্যাঁ, ওদিক চল চল। চল। ওই বড় ভাই না, প্রত্যেক বছর পাশ কাটাই দাও, আজ সালামি নেই লাগবে। আরে ছোট ভাই লিওন না, ও ছেলেটা খুব ভদ্র ভালো ছেলে, ওর তো 1000 টাকার নোটটা দিতেই হবে। টাকাটা কই গেল লিওন? আসসালামু আলাইকুম। আরে ও কি বোধাই বলত না কি? ওরে আমি 1000 টাকা নোট দিচ্ছিলাম, ও টাকাটা নিল না। আরে ভাই, হ্যাঁ যা করে টাকাটা দিব না, যা। ভাই ঈদ বোনাস ভাই। হ্যাঁ ভাই। ভাই নতুন দড়ি কিনছেন ভাই? অনেক সুন্দর ভাই, অনেক দাম, তাই না? টাকা পয়সা তো নাই, ইনকাম আছে নাই। আজ দেবে, অনেক দেবে, পকেট বইতে দেবে। 1 2 3 4 5 6। এই নাও, আমার বকশিস। 2 টাকা বকশিস? হ্যাঁ 2 টাকা কি টাকা না, 2 টাকা অনেক কিছু পাওয়া যায়। যাও। ও ভাই 2 টাকা তো টাকা ভাই, আপনি হাত ধরছি, ওই জায়গা দিয়ে একটা নোট দেন আরে 2 ভাই। টাকা অনেক কিছু পাওয়া যায়, যাও বাবা। ও ভাই একটা নোট দেন ভাই। আরে ইনকাম আছে নাই ভাই, একটা দেন। ইনকাম আছে নাই, ইনকাম আছে বন্ধ, যাও বাবা। দেবেন না ও ভাই? তাহলে বাট পার ওজারে বাট পার। ওই যে, ওই যে, থাম, থাম। আমার পো কি যে গিফটটা দোস্ত, কি যে গিফটটা, তোর ধারণার বাইরে, বলতেই পারবো না তোরে। আমাকে তো সবার কথাই শুনলি, হ্যাঁ। এখন তোরটা একটু ক না, একটু শুনি। হ্যাঁ, মোর কথা যে কি কমু, হয়েছে কি জানো, মই তো তোর মতন না, তোরা তো 2 চাউরে বকশিস পাইছো, আমি তোর কাছে একটা মেলা বকশিস পাইছি। মজা হালাই কয় কি? আরে হন, তাহলে চল সবাই ফ্ল্যাশ ব্যাগে যাই, চল চল পুরোটা বুঝাই করতেছি, চল। আচ্ছা আরে মামুন কাকা না? ও মামুন কাকাই তো। মামুন কাকা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মামুন কাকা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। জি বাবা, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আরে মামুন কাকা, আমার দিকে তাকান। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক। ও তুমি ঈদ বোনাস চাও? আরে বাবা, তুমি কি এতক্ষণ সালাম দিছো ঈদ বোনাসের জন্য? হ্যাঁ, এই তো বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, দাঁড়া। যাই হোক আঙ্কেল, আপনি একটু দেরি হলেও বুঝতে পারছেন। আর সালাম দিতে হবে না, ঈদের বোনাস তোমার দিচ্ছি আমি। এই নাও 5000 টাকা তোমার দিলাম। হ্যাঁ, কাকা, 5000 টাকা? 3 4 5। ও মা গো মা, সত্যি কি এটা আপনি আমার ঈদ বকশিস দিছেন? হ্যাঁ বাবা, এটা তোমার বকশিস দিছি, ঈদের বকশিস। এটা তো তোমার ঈদের বকশিস দিছি না, তোমার বাবারে কই যাইয়া যে মামুন টাকা দিছে। ঠিক আছে কাকা, আমি আব্বারে কব না, কোনো সমস্যা নাই, আপনি একদম টেনশন করবেন না, ঠিক আছে? তাহলে আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা যাই আমি। আপনি কাকা। আচ্ছা ঠিক আছে। আরে আরে আব্বা আব্বা আটকে না, আটকে না, আমি ঢুকবো ঢুকবো ঢুকবো। দাঁড়া বাবা। কি হয়েছে? আচ্ছা বাজান, সেই সকালে বের হইছো, এই ভর দুপুরে আসছো, কোথায় ছিলে তুমি? আসলে আব্বা হয়েছে কি, সকাল থেকে না এই পর্যন্ত আমি অনেক কিছু খাইছি, তোমার না আমি বলতে ভুলে গেছি, তাইলে তুমি শোনো। এই ধরো, প্রথমে তো ওই যে চটপটি খাইছি, নুডলস খাইছি, এরপরে যে আলুর দম, এরপরে যে কি করে ডিমের চপ, টমেটো সালাদ, এই সালাদ, তারপরে ওই যে আলুর দম, এরপরে মানে এই হ্যাঁ। তুমি এত কিছু খাইছো, তো টাকা পাইলে কোথায়? তোমার তো আমি ঈদ বকশিস দিনেই বাবা, টাকা কই পাইলা? আব্বা, তোমার তো কইতে আমি ভুলে গেছি। হয়েছে কি, ওই যে আমাকে দ্বিতীয় ফ্ল্যাটে যে মামুন কাকা আছে না, হ্যাঁ লাগে না দেখা হয়েছিল, হ্যাঁ লাগে দেখা হওয়ার পরে হেনা আমার ঈদের বকশিস 5000 টাকা দিয়েছে, বুঝছো? যে মামুনের কাছে না এই মাসের 5000 টাকা ফ্ল্যাট ভাড়া পাই, সেই মামুন তোরে টাকা দেছে। ওরে আলার বহালা, ওটা তো আমার ফ্ল্যাট ভাড়া। তুই এটা কি করলি আলার বহালা আমার?
কে আব্বা ওই টাকাটা কি বাবা আমার ঈদ বকশিস ছিল না? ওইটা তোরে বকশিস দেছে হয় বকশিস দিছে। হালার পোহালা ওইটা তোর বকশিস না ওইটা আমার গড়বড়া আমার বলদা বলদা ভাই তোকে ভালো লাগে? আমি মার দিয়েছি তোকে ভালো লাগে? এই আমার বাপের তোর চেনো না? কি দরজা দরজা এই শোন, থাম থাম কই দিয়েছি আমরা কিন্তু আমার বাড়িতে প্রত্যেক বছর হামলা দাও না, এইবার তোকে বাড়িতে হামলা দেন কিন্তু। খয়রাত বকশিস 2 টাকা করে খয়রাত বকশিস পায়, আবার আইছে এসেতে তোর একটা কাজ কর, ওই রাস্তায় যেয়ে ভিক্ষা কর, হ্যালো ভালো খাবার। বেটা আল্লাহ নবীজির নাম কয়টা ভিক্ষা দেন, আল্লাহ নবীজির নাম কয়টা ভিক্ষা দেন, আল্লাহ নবীজির নাম কয়টা ভিক্ষা দেন। বেটা ও যা কইস তো ভালো করছি, ভিক্ষা করে ভালো হলো, যাক বাদ দে। এই বাসায় ল ল নাইলে খাউনটাও যাইবি। কাপড় চোপড় দেখছো? এবারে এই একালে ছেড়া দেখছো? তোর বাড়ি কইয়া? হ্যাঁ এ ওর সাইড আমাকে বাড়ির যে কাজের লোক যে, হ্যাঁ তো ভালো পোশাক আশাক করে। দেখ 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 কি সেরা বেরাতা পড়ছে ঈদের দিন, এই সেরা বেরাতা পড়ছে। হালাই মনে হয় ছাগল টাগল চুরি করবে ঈদের দিন রাস্তাঘাট ফাঁকা, ঠিক আছে? হালাই মনে হয় ছাগল টাগল চুরি করবে, এইটা এইভাবে এই বেশে এই গাপটি মেজে এইভাবে মনে হয় বইরি। তোর বাড়ি কই? বাড়ি কই আগে হেই কর। ল আরে কত গেছি দেখ অবস্থা দেখ, আমার এখান থেকে যেন কিছু বোঝে না। দেখ তুই উঠতে বয়। ই মনে হয় পাগল বুঝছো? আর না দেখে তুই বোঝ না কত সুন্দর চেহারা, ও পাগল না, পাগলের বেশ বেশি পাগল। ওর জামা কাপড় দেখবে লুঙ্গিটা ফুটা দেখ। চুপ করো তোমরা, অনেক হাসাহাসি করেছো। আরে হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হুজুর আইছে। দেখছো আমার বউ আছা মাত্রও লাগে আনছে। ওঠো তো বাবু, তোমাদের দেখে আমার ঘৃণা হচ্ছে। কেন হুজুর, আমাদের দেখে ঘৃণা হবে কেন? শোনেন, আমরা হচ্ছি ভদ্র ফ্যামিলির ছেলে, আমরা সব ভ্রাত পরিবারের ছেলে, আপনি আমাদের সাথে এরকম দুর্ব্যবহার করতে পারেন না। তোমরা যদি ভদ্র ঘরের ছেলে হয়ে থাকো তাহলে তোমরা এরকম হাসাহাসি করতে পারো না। একটা অসহায়কে দেখে এভাবে হাসছো তোমরা, কি পাইছোটা কি তোমরা? আরে হুজুর কি হয়েছে আপনার? আপনার সমস্যা কি? এই 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 সামান্য ছেলেরে আমরা একটু অপমান করতেছি, এতে আপনার এত জ্বলতেছে কেন? এই ছেলেকে দেখে তোমরা হাসবে কেন? আজকে কিসের দিন তোমরা বলো? হুজুর কি পাগল হয়ে গেছে? আজকে কি দিন বললে গেছে? আজকে ঈদের দিন বললে গেছে। আমি শিওর নামাজটা পড়ে না। আর না নামাজ পড়ছিস না? আরে না, নামাজ যদি পড়তে তাই কি নিলে কইতে পারতে না যে কিসের দিন? না বেটা এই না হেরে আওয়ার সময় আমি দেখছিলাম তো। আরে আজকে ঈদের দিন, এটা আমিও জানি। তোমরা ভদ্র পরিবারের ছেলে হইলে তোমরা আইসা এরকম হাসি ঠাট্টা করতে পারতো না। এরকম একজন অসহায়কে দেখে তোমরা কোন জায়গা ওকে কিছু জামা কাপড় কিনে দিবা, অসহায়ের পাশে দাঁড়াবা। এই একজন আছে বাবা কথা বলতে পারে না, কি বলে আমি নিজেও জানি না। আজকে ঈদের দিন, ওর কি ঈদ নাই? ওর কি ঈদ নাই? তোমরা হাসি ঠাট্টা করতেছো, আইসা বলতেছো পাগলের মতো। আমি কিছু বুঝলাম না। ভদ্র ফ্যামিলির পোলাপান তোমরা। এই যে কিছুদিন আগে রমজান মাসে, এই যে এখন তো ঈদের দিন, আজকে তো ঈদের দিন, এই যে রমজান মাসে ডিজে পার্টি বাজাইয়া সেখানে পুরা গান বাজনা করতেছে, বলতেছে এতে কোনো পাপ নাই, মানে এটা জায়েজ আছে, রোজা রাইখা তাও। তোমরা তো ওদের মতো, তোমরা সেম ওদের মতো। ওদের মতো যদি না হইতা তাই আজকে এরকম আচরণ কিভাবে করলা ওর সাথে? এই দেখো ওর আশা, তোমাদের আচরণে মনটা কেমন হয়ে গেছে ওর। হ্যাঁ, ঈদের দিনে তোমার ঈদ আছে, ওর ঈদ নেই,
তোমরা একটা জামা কিনে দেবা, আরো কিছু যদি কিছু খায় দিবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে যে তোমরা অসহায় ব্যক্তির পাশে দাঁড়াও, এর মতো লোকের পাশে দাঁড়াও, এইরকম এর মতো লোকের পাশে দাঁড়াও, তাইলে আমাকে পাবা। কিন্তু তোমরা হাসি ঠাট্টা করে যাচ্ছ। আর ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো তোমরা, ফিলিস্তিন তারা না খাইয়ে রোজা রাখছে, তারা এমনকি দুর্বা ঘাস খাইয়া তারপর ইফতার করছে, কতই না কষ্ট করছে। আর তোমাদেরকে দেখে মনে হয় তোমরা যে 30টা রোজা রাখছো, এতেও আমার সন্দেহ হইতে আছে যে তোমরা 30টা রোজা রাখছো কিনা। আর এ তো মনে হয় যে 30টা রোজা রাখছে, আজকের ঈদের দিন তাও কিছু পাবে না। ঈদের দিন এরকম ছেঁড়া বড়া পড়ে আছে রাস্তার পাশে, ঈদের দিনও কিছু পাবে না। 30টা রোজা রাখছে কষ্ট করিয়া, এরকম আরো হাজার লোক আছে যে কিছু খাইতে পায় না, না খাইয়ে এরকম 30টা রোজা রাখছে। আর তোমরা কি করছো? তোমাদের থেকে আমি এটা মোটেও আশা করি নাই। এই জন্য আইসা তোমাদেরকে থামাই দিছি যে তোমরা এরকম আচরণ কেন করো। তোমরা যে কাজটা করছো একেবারে ঠিক করো না তোমরা কাজটা। হুজুর, আমরা না আমাদের নিজেদের ভুল বুঝতে পারছি, আপনি প্লিজ আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। আর আমাদের যে দিন দিন এতটা অধপতন হচ্ছে, আমরা আসলেই সেটা বুঝতে পারিনি। হুজুর, আপনি একদম ঠিক কথা বলছেন। এই যে ভাই, আমরা তো তোমাকে চিনি না, তোমাকে না চিনে আমরা অনেক হাসি ঠাট্টা করে ফেলেছি। তোমাকে আমরা কথা দিচ্ছি, তোমার যে এই পরিস্থিতি, যে এই অবস্থা, জামা কাপড় নেই, আমরা তোমাকে জামা কাপড় কিনে দেবো এবং তোমার ভালো মন্দ খাবারের ব্যবস্থা করব। তোমরা কি বলো? হ্যাঁ ঠিক। হুজুর, আপনি আমাদের সবার চোখ খুলে দিয়েছেন। এই কিছুক্ষণ আগেই আমরা সবাই অমানুষ ছিলাম, সবার সাথে পশুর মতন ব্যবহার করেছি। আসলে আমরাই পারি এই সমাজটাকে বদলে দিতে। হুজুর, আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন। আর কথা দিচ্ছি, আজকের পর থেকে আমরা আর কখনো এরকম মানুষের সাথে দুর্ব্যবহার করব না। আমাদের সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বুঝতে পারছো, তোমাদের জন্য দোয়া করি। তোমরা এই সমাজটাকে বদলে দিবা, এখন থেকে এগুলা দেখবা। তোমাদেরকে ধন্যবাদ, আমি তোমাদেরকে সর্বদা দোয়া করি। আচ্ছা যাও, তোমরা যাও। ভাই আসো, আজকে আমরা সবাই মিলে তোমাকে আমার জামা কাপড় কিনে দেবো। আর শোনো, আমরা এখন যাচ্ছি আমার বাসায় খাইতে, সবাই মিলে। তুমিও আমাদের সাথে যাও। চলো চলো চলো। আবার তুমিও চলো। হ্যাঁ চলো।